কান হারিয়েছেন, বিভিন্নভাবে অসুস্থ অবস্থায় হাসপাতালে বাস করছেন। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার মধ্য দিয়ে সুস্থতা দান করে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করুন। প্রিয় সম্মানিত ছাত্র সমাজ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের ছাত্র সমাজের জন্য কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করেছেন, গত 2024 সালের আমরা সায়েন্স ফেস্ট আয়োজন করেছি। এছাড়াও অন্যান্য আমাদের ছাত্র বান্ধব অনেক কর্মসূচি রয়েছে। ছাত্র শিবিরের প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সকল প্রকার জুলুম নির্যাতন মূলচ্ছেদ করে আল কোরআন এবং আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ন্যায়ের সৌদের ওপর প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সাময়িক কোনো চমক লাগার উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়নি। তার লক্ষ্যে এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি ভীষণ ঘোষণা করেছে, সারা বাংলাদেশে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত 234 জন ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়েও অতিবাহিত করেছে। এমত অবস্থায় কখনো অন্যায় বা আদর্শের সাথে কারোর সাথে আপোষ করেননি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চায় এদেশের লাখ কোটি তরুণদেরকে সঠিক পথের দিশা দিয়ে তাদেরকে জনসম্পদে রূপান্তরিত করতে। আমরা এমন যে লোক তৈরি করতে চাই না এর মতো মেধাবী একজন ছাত্রকে মেধাবীদের দ্বারা নিঃশঙ্কভাবে হত্যা করতে হয়। আমরা এমন মেধাবী ছাত্র তৈরি করতে চাই না যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে সেঞ্চুরি করে সে মিষ্টি বিতরণ করে। আমরা এমন লোক তৈরি করতে চাই যেখানে ফ্যাসিবাদের সরিতে আন্দোলন হয়ে স্বাধীন কায়েমের মতো ভূমিকা পালন করবে। আমরা এমন লোক তৈরি করতে চাই যেখানে মন্ত্রণালয়ে গিয়ে তারা দায়িত্ব পালন করবে, কিন্তু সেখানে গিয়ে চুল ছিঁড়া বিশ্লেষণ করার পরও সেখানে একটি মাত্র দুর্নীতির তারা কোনো সন্ধান পাবে না। আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন, গতকালকে 2টি মন্ত্রণালয় থেকে তাদের সচিবদেরকে অবসরে পাঠানো হয়েছে। একটা হচ্ছে আশরাফ মাহমুদ, আর একটা হচ্ছে স্বাস্থ্য খাতে। আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাও দেখেছি, যারা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করাকালে শুধু বাংলাদেশেই নয় বহির্বিশ্বেও তারা বেগম পাড়া তৈরি করেছে বহির্বিশ্বের প্রায় 360-এর অধিক বাড়ি যার নেশায় থাকে শুধুমাত্র দুর্নীতি এবং ঘুষের মাধ্যমে। আমরা এমন লোক তৈরি করতে চাই যিনি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালাবে, কিন্তু সেখানে কোনো দুর্নীতির লেশ মাত্র পাওয়া যাবে না, যারা দেশ এবং জাতির জন্যই কাজ করে যাবে। আমরা এমন আইকনিক লোক তৈরি করতে চাই যারা মীর কাশেম আলী মিন্টুর মতো দেশপ্রেমিক হয়ে আমাদের মতো লক্ষ কোটি যুবকের কর্মসংস্থানের জন্য কাজ করে যাবে। যারা কাজ করে যাবে, তিনি তৈরি করে গেছিলেন ইসলামী ব্যাংক, তৈরি করে গেছেন ইবনে সিনা হাসপাতাল, তৈরি করেছেন ইবনে সিনা বিশ্ববিদ্যালয়, তৈরি করেছেন ইসলামী ব্যাংক হাসপাতাল। এমত অবস্থায় তিনি যখন মৃত্যুবরণ করবেন, তার সম্পদ যখন বাজেয়াপ্ত করার জন্য সরকার নির্দেশ আসলো, দেখা গেল তার সম্পদের তালিকায় শুধুমাত্র তার বাবার পৈতৃক সম্পত্তি ছিল, অন্য কোনো সম্পত্তি সে অর্জন করতে পারেন। আমরা এমন লোক তৈরি করতে চাই। তাই আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছি, আসুন ছাত্র শিবিরকে জানুন, দেখুন, বুঝুন। বাইরে থেকে দেখা, ভিতরে এসে আমাদেরকে দেখতে পারবেন। আমরা অন্যান্য ছাত্র সংগঠনের মতো বলি না যে আমাদের মাঝে অন্যান্য শিবিরের ভাই বা অন্যান্য কারা অনুপ্রবেশ করেছে, বরং আমরা আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাই, আপনারা কাছ থেকে আসুন, শিবিরে অনুপ্রবেশ করুন এবং শিবিরকে কাছ থেকে দেখে আপনারা তারপর যাচাই বাছাই করে তারপরে শিবিরের এই লক্ষ্যের সাথে আপনারা একমত পোষণ করবেন। আমরা চাই আপনারা আসুন, আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ থেকে গড়তে চাই। আজকে আপনারা এখানে এসেছেন কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ অবধি পর্যন্ত দরজা শহীদ থেকে আমাদের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন এই আশা ব্যক্ত করে আজকের উদ্বোধনী এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।